বাসায় কেক বানাতে চাচ্ছেন, তবে কী কী আইটেম কিনবেন সেটি বুঝে উঠতে পারছেন না, তবে আজকের ভিডিওতে তাহলে আপনার জন্য। বিজনেস করার জন্য কী কী আইটেম কিনবেন এরকম ভিডিওর অভাব নেই, তাই আমি আপনাদের জন্য বাসায় কেক বানানোর আইটেমগুলো নিয়ে হাজির হয়ে গিয়েছি। প্রথমে আমি দেখাচ্ছি বেকিং পাউডার। শুকনো উপকরণগুলোর মধ্যে এই বেকিং পাউডারগুলো ইউজ করার ট্রাই করবেন। তারপর প্রয়োজন হয় বেকিং সোডার। আমি এখানে খোলা বেকিং সোডাটা ইউজ করছি, এতে কোনো প্রকারের সমস্যা হবে না কেকে, আপনি খোলাটাও ইউজ করতে পারেন। তারপর এখানে আপনারা ময়দা ইউজ করতে পারেন, তিল, ওগুলো অনেক ভালো প্যাকেটের ময়দাগুলো ইউজ করার ট্রাই করবেন। যেহেতু ময়দা আমরা সকলেই চিনি, তাই আমি ময়দাটা দেখাচ্ছি না। তারপর আমি এখানে দেখাবো ইমালশন। এটি হচ্ছে ম্যাঙ্গো ইমালশন। যাদের আম পছন্দ বা আমের ফ্লেভারটা পছন্দ তারা ম্যাঙ্গো ইমালশনটা ইউজ করতে পারেন। তারপরে এখানে হচ্ছে আমি দেখাচ্ছি চকলেট ইমালশনটা। এই চকলেট ইমালশনটা আপনারা নিতে পারেন। এখানে আপনার যেহেতু 1-2 বার কেক বানাবেন, আপনি 50 গ্রাম নিলে অনায়াসে আপনি অনেকবার কেক বানাতে পারবেন। তারপর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। এগুলো আমি জাস্ট কম করে, আমার কাছে অনেকগুলো আছে, আমি যেহেতু বিজনেস করি আমি ভিডিওর সুবিধার্থে এখানে বক্সে নিয়েছি, এই ছোটো কোটারগুলোর মধ্যে নিয়েছি অল্প অল্প করে। তারপর আমি এখানে দেখাচ্ছি যে স্ট্রবেরি ইমালশন। স্ট্রবেরি ফ্লেভারটা যাদের পছন্দ তারা স্ট্রবেরি ইমালশনটা নিয়েও আপনারা কাজ করতে পারেন। তারপরে এখানে এই হচ্ছে আমার ইমালশনগুলো। এভাবে অনেক ইমালশন আছে বা ফ্লেভার আছে, যার যে ইমালশন বা ফ্লেভার পছন্দ সে ওগুলো নিয়ে নেবেন। তারপরে এখানে আমি ট্রপিক্যাল হুইপিং ক্রিমটা দেখাচ্ছি, আর এটা খোলাটা নিয়েছি কারণ আমি আপনাদেরকে এটি বোঝানোর জন্য নিয়েছি যে আপনি ইউজ করে এই ক্রিমটা কস্টিপ দিয়ে ভালোভাবে মুখটা মেরে আপনি অনায়াসে 1 থেকে 2 মাস সেই ক্রিমটি ইউজ করতে পারেন, এতে করে কোনো সমস্যা হবে না। আর কেক বানানোর পর যে ক্রিমটা রয়ে যাবে সেটি আপনারা এয়ারটাইট বক্সে রেখে দিয়ে ওটাও ইউজ করতে পারবেন পরবর্তীতে। তারপর এটা হচ্ছে বিটার মেশিন। আর আপনারা অনেকে বলে হ্যান্ড উইক্স দিয়ে অনেক ভালো ক্রিম হয়, কেক হয়, তবে ক্রিমের ক্ষেত্রে ভালো ক্রিম হবে না। টু বি অনেস্ট, ভালো ক্রিম হবে না, আপনারা ওই জন্য অবশ্যই বিটার মেশিন কিনতে হবে। তারপর এখানে হচ্ছে 1M নজেল। যেহেতু আপনি বাসায় 1-2 বার কেক বানাবেন সেই জন্য আপনি 1M নজেলটি ইউজ করতে পারেন, এটা দিয়ে অনেক সুন্দর ডিজাইন হয়। তারপরে এখানে 1M নজেল দিয়ে আপনি গোলাপ দিতে পারবেন বা আরও অনেকগুলো ডিজাইন দিতে পারবেন, ইউটিউবে টিউটোরিয়াল দেখে নিন। এখানে আমি কয়েকটা কালার রেখেছি, পিঙ্ক, ব্লু, কালো, তারপর হচ্ছে হলুদ। এইভাবে আপনি যে কালার চাইলে ইউজ করতে পারেন, এইটা একদম অপশনাল। আপনারা চাইলে এমনি হোয়াইট কালার মানে সাদার মধ্যে রেখেও আপনারা কেক বানাতে পারেন। এগুলো হচ্ছে মিক্স পালগুলো, এগুলো একদম অপশনাল, যাদের ভালো লাগবে মন চাইলে মিক্স পালগুলো ইউজ করতে পারেন। এগুলো হচ্ছে বুলেট স্প্রিঙ্কেল, এগুলো মন চাইলে ইউজ করতে পারেন, না হয় কোনো সমস্যা নেই, এগুলো এত বাধ্যবাধকতা নেই, এগুলো চাইলে ইউজ করতে পারেন, না হয় আপনি স্কিপ করতে পারেন। তারপর যারা কাপ কেক বানাতে চাচ্ছেন তারা এই লাইনারগুলো নিতে পারেন। এগুলো আমি মনে হয় 190 টাকা নাকি 90 টাকা দিয়ে নিয়েছিলাম, বাট আমার মনে নেই, এগুলোর দাম একদম কম, আপনারা এই লাইনারগুলো নিতে পারেন। তারপর এই হচ্ছে মোটামুটি কেক বানানোর জন্য কেকের আইটেম। আপনারা কেক ফিনিশিং দেওয়ার জন্য কী করবেন, কেক ফিনিশিং দেওয়ার জন্য বাসায় যে আমরা স্কেল ইউজ করি পড়ালেখার জন্য, ওটা ইউজ করে আপনি অনায়াসে ভালো একটা ফিনিশিং দিয়ে ফেলতে পারবেন। আর এই হচ্ছে টার্ন টেবিল, চাইলে এরকম একটা 150 টাকা বা 250 টাকা দিয়ে একটা টার্ন টেবিল নিতে পারেন। তাছাড়া আপনার চাইলে ফেসবুক থেকে আমাকে ফলো করতে পারেন, এটি আমার ফেসবুক পেজ, এখানে আমার সবগুলো কেকের পিকচার আপলোড করা আছে। আমি মেজারমেন্টের জন্য কোনো কিছু আপনাদেরকে সাজেস্ট করিনি, আপনার চায়ের কাপ মেপেও মেজারমেন্টটা ঠিক রাখতে পারেন। আমি সেম প্রসেসে আমি পুরো কাজটা শিখেছি, তারপর আমি বিজনেস শুরু করেছি আর সব কিছু আস্তে আস্তে কিনেছি, তাই আমি আপনাদেরকে এটা সাজেস্ট করব আপনারা এভাবে কাজটা শুরু করুন বা খাওয়ার জন্য শুরু করুন, তারপর আস্তে আস্তে সব কিছু কিনতে পারবেন ইনশাল্লাহ।